আজকে আমি বহির্বিশ্ব সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। আমরা যদি বহির্বিশ্বের দিকে একটু নজর দেই তাহলে দেখব প্রতিনিয়ত যুদ্ধবিগ্রহ লেগেই আছে। একটা দেশ আর একটা দেশকে কন্টিনিউ আক্রমণ করে যাচ্ছে। একটা জাতি আর একটা জাতিকে নিধন করার জন্য মরিয়া হয়ে আছে। আমাদের মানব জাতি হিসেবে আমাদের যে মৌলিক গুণাবলীগুলো থাকা প্রয়োজন সেগুলো এখন আর আমি আমাদের মানব জাতির মধ্যে পরিলক্ষিত হতে দেখি না। যদি মানুষ একটা মানুষকে হত্যা করতে পারে তাহলে সে নিজেকে কিভাবে মানুষ হিসেবে জাহির করে? মানুষ তো কখনো মানুষকে হত্যা করতে পারবে না। তাহলে মানব জাতি আজ পশু হয়ে গেছে, কারণ সেটা পশুদের কাজ। বহির্বিশ্বের দিকে নজর দিলেই দেখতে পারি একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ লেগে আছে, বা একটা জাতির সাথে আর একটা জাতির, একটা ধর্মের সাথে আর একটা ধর্মের। কিন্তু কখনোই আমরা বিচার বিশ্লেষণ করি না সে যে ধর্মেরই হোক না কেন, সে যে জাতিরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, সে তো মানুষ। ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বা অন্য কোনো জাতের হোক, তবুও তো সে মানুষ। তাহলে আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কিভাবে হত্যা করছি? বর্তমান চলমান সবচেয়ে ভয়াবহ ঘটনা হচ্ছে গাজায়, যেখানে নির্মমভাবে হত্যা করা হচ্ছে গাজাবাসীকে। গাজায় যারা বসবাস করে তারা কি মানুষ না? তারা তো সকলেই মানুষ। তাহলে কিভাবে পারছি আমরা তাদেরকে হত্যা করতে? আমাদের কি বুক কাঁপে না? আমাদের কি হৃদয়ে কথা বলে না? হৃদয়ে কান্না হয় না তাদের জন্য যে আমরা কাদের হত্যা করছি? আমরা তো মানুষকে হত্যা করছি। হতে পারে সে বিধর্মী, হতে পারে সে অন্য জাতের, হতে পারে যে আপনার মতের সাথে তার মতের মিল নাই, তাই বলে কি তাকে হত্যা করতে হবে? এটা মানুষ জাতি হিসেবে কখনোই আমাদের কাম্য হতে পারে না। গাজায় যাদের হত্যা করা হচ্ছে তাদের মধ্যে অনেক নিষ্পাপ শিশুও রয়েছে। তারা তো কিছুই বোঝে না, তারা ধর্ম বোঝে না, তারা জাতি বোঝে না, তারা নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাদেরকে আমরা নির্মমভাবে হত্যা করছি। আমাদের হৃদয়ে কি কখনোই কান্না হচ্ছে না যে আমরা কাদের হত্যা করছি? আমরা একটা মানুষ জাতিকে হত্যা করছি, একটা মানুষকে হত্যা করছি। একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কীভাবে আমরা হত্যা করি? আমি মানুষ জাতিকে তাদের মৌলিক, তাদের যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন, মানুষ জাতি হিসেবে আমাদের যেটা জাগ্রত করা দরকার, প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের তার বিবেককে জাগ্রত করা, যাতে আমরা এই আগ্রাসন থেকে বেরিয়ে আসতে পারি, মানুষ নিধন থেকে বেরিয়ে আসতে পারি।